ওমরা হজের সওয়াব প্রসঙ্গে ওমরা হজের সওয়াবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত, মানে যদি কোনো ব্যক্তি ওমরা করে থাকে তাহলে এই দুই ওমরার মাঝে মধ্যবর্তী সময় যে গুনাহ হয়ে থাকে সেই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে কাফফারা করে দেন, মিটে দেন, মুছিয়ে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। ওমরার ব্যাপারে যে ফজিলতের কথা এসেছে এই ফজিলতটুকু এসেছে। ইমাম মাহদী আগে আসবেন না দাজ্জাল আগে আসবেন? ইমাম মাহদী বলতে কেউ আসবেন না, এটা ভুল বক্তব্য। মানে এটা হচ্ছে একজন শাসক, মানে শাসক মানে এর আগমন করবে, যিনি আমির হবেন, শাসক হবেন, এবং তার এই শাসনকালটা আগে হবে, তারপরে দাজ্জালের আগমন হবে। জি, ইমাম মাহদী এটা কি, এই প্রচলনটা কীভাবে হলো? মুখোমুখি প্রচলন হয়ে গেছে এটা শিয়াদের কারণে হয়েছে। একজন সৎ শাসক আসবেন, সৎ শাসক আসবেন, ইমাম না। যে শিয়ারা মনে করে থাকে যে তাদের ইমাম একজন আসবেন, যে ইমাম ইমাম আসবেন, তিনি সেই ইমাম আত্মগোপন করে আছে সেরদাবে সামুরাতে, ইরাকের সামুরা শহরের মানে গুহার মধ্যে তিনি আত্মগোপন করে আছেন। তিনি হচ্ছেন ইমাম মাহদী। তিনি যথাসময়ে আসবেন। জি।